আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী উত্তম দাসের সমর্থনে রবিবার বাইক র্যালি অনুষ্ঠিত হয়। বেলাবর স্কুলের সামনে থেকে রেল শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন প্রার্থী উত্তম দাস ও পশ্চিম ত্রিপুরা জেলার বিজেপি সহ সম্পাদক অসীম সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। র্যালিতে অংশগ্রহণ করে বিজেপি পশ্চিম জেলা সহ সম্পাদক অসীম সাহা বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা আমাদের দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন। গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের স্বার্থেই ত্রিস্তর পঞ্চায়েতের কাজ করে থাকে। দেশের সরকার ও রাজ্যের সরকার জনকল্যাণে যে সব কর্মসূচি গ্রহণ করে কাজ করে চলেছে, সেই কাজের নিরিখে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণদেবতারা মনোনীত প্রার্থীদের বিজয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 17 নম্বর কেন্দ্রের যে উত্তম দাস, সে উত্তম দাস রেকর্ড ভোটে এই কেন্দ্র থেকে জয়যুক্ত হবেন। কারণ আমরা যখন প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, খুব ভালো সাড়া পাচ্ছি এবং সেই সাড়া থেকে একটা জিনিস পরিষ্কার যে পঞ্চায়েতের নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি রেকর্ড মার্জিনে জয়যুক্ত হবে এবং বিরোধী দলের কাছে কোনো ইস্যু নেই। ওরা বিভিন্ন জায়গায় প্রেস মিট করে বলছে যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে তারা নাকি বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে। আসল কথা, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিভাবে লড়াই করবে, যাদের কোনো দলীয় সংগঠনের কোনো ভিত্তি নেই, শুধুমাত্র নিজেদের ব্যবসাকে পরিচালিত করার জন্য, নিজেদের অস্তিত্ব, রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যারা লড়াই করছে, তাদের বিরুদ্ধে অনাস্থা বারবার আমাদের ত্রিপুরা রাজ্যের গণদেবতারা দেখিয়েছে এবং এটা বিশ্বাস যে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে তারা আগেই বুঝে গেছে যে তাদের যে পরাজয়, সেই পরাজয় দোরগোড়ায় চলে এসছে। তো শুধুমাত্র নিজেদের এই ব্যবসাটাকে চালিয়ে রাখার জন্য এই ধরনের প্রেস মিট করছে।